হে আল্লাহ, মিনাখার মানুষকে আবাবিল পাখির মতো শক্তি দাও। হে আল্লাহ, হযরত উমরের মতো শক্তি দাও। হে আল্লাহ, আবাবিল পাখির মতো শক্তি দাও আমাদেরকে। হে আল্লাহ, হযরত উমরের মতো আমাদেরকে জজবা দাও। তাদেরকে বলে দি আবাবিল পাখির দরকার নেই আল্লাহ, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার মতন কাউকে পাঠানোর দরকার নেই। আপনার রায় আমরাই হযরত উমরের মতো তৈরি হয়ে যাব ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহর সম্পত্তিতে কাউকে নাক গলাতে দিচ্ছি না, দিব না, দেব না। আল্লাহর সম্পত্তিতে কাউকে নাক গলাতে দিচ্ছি না, দিব না। ওয়াকফ আইন মানি না, মানবো না, মাইনে না, মানবো না। দেহে রক্ত থাকাকালীন আল্লাহর সম্পত্তিতে হাত দিতে দিচ্ছি না, দিব না, দিচ্ছি না, দেব না। নারায়ে তাকবীর। আল্লাহ। এই মোল্লা, তোদের মসজিদ আল্লাহর মসজিদ, তোদের কবরস্থান আল্লাহর জন্য কবরস্থান, ঈদগাহ, খনকা, দরগা যা আছে সব আল্লাহর সম্পত্তি। তো আল্লাহ বাঁচাবে, তোরা কি করছিস? ভালো করে শুনেন, এই আল্লাহ বাঁচাবে আল্লাহর সম্পত্তি, তোরা কে? আমরা কোরআন হাদিস মানা একজন ইসলাম ধর্মাবলম্বী মানুষ। কোরআন এবং হাদিসে বলেছে শেষ নবীর পরে আর কোন নবী আসবে না। আবাবিল পাখির মতো মুখে পাথর নিয়ে মসজিদ বা মক্কা বাঁচাতে আসবে না। বাপের কবর বাঁচাবে ছায়াতে দাঁড়িয়ে, কাছে একদম চম্বুকের মতো লেগে যেতে হবে। ছায়াতে দাঁড়িয়ে বাপ দাদুর কবর বাঁচানো যাবে না, কাছে চলে আসেন। আমরা এসিতে থাকা মানুষ, আমরা রোদে, ওরা ছাদে, কি জ্বালা। যাই হোক, অনেক স্ট্যান্ডার্ড টাইপের মুসলমান, অনেক স্ট্যান্ডার্ড টাইপের মুসলমান, ডাক্তার, মুক্তার, হাকিম, স্কুলের শিক্ষক, এই যারা শিক্ষিত মনে করে নিজেকে, তারা বলছে, এবং তার সাথে আমার অনেক হিন্দু ভাইরা বলছে, এই মোল্লা, এই কাঠমোল্লা মোল্লা, এগুলো আন্দোলন করে কি করবি রে? লোকসভাতে পাস করে দিয়েছে, রাজ্যসভায় পাস করেছে, রাষ্ট্রপতির সাইন হয়ে গেছে, এই মোল্লাটিকে কেউ স্টেজে এসে বলছে, আর অশিক্ষিতটি হাও হাও করে উঠছে। তাদের উদ্দেশ্যে বলি, আমার আল্লাহর জন্য আমরা হাজারবার অশিক্ষিত হতে চাই। এই স্ট্যান্ডার্ড টাইপের মুসলমান আর ক্রিটিসাইজ করা অমুসলিম ভাই, তাদেরকে বলছি, আমরা আমার নবীর জন্য হাজারবার অশিক্ষিত হতে চাই। আমরা আমাদের শরিয়তের জন্য হাজারবার অশিক্ষিত হতে চাই। এই তো হয়ে গেল। আমার রাজীব কান্তি রায় এসছেন, বাজার কলকাতার সামনে আছেন, কেউ নিয়ে আসেন। বাজার কলকাতার সামনে রাজীব কান্তি রায় আমাদের এই আমন্ত্রিত বক্তা আসছেন। সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, আন্দোলন হবে দু রকমের। সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, সুপ্রিম কোর্টের মামলার শুনানির ডেট আছে। হাইকোর্টে 120টা মামলা হয়েছে, গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে। সব একসাথে মোচাড় দিয়ে কিভাবে ঠান্ডা ঘরে আইনকে ঢোকাতে হয়, এই কলা কৌশল আমার সম্প্রদায়, আমার জাত, আমার কওমের ভাইরা যারা সুপ্রিম কোর্টে মামলা করেছে তারা সেটা দেখবে। ঠান্ডা ঘরে এমন ঢুকে যাবে এ আইন, কিয়ামতের আগের দিন পর্যন্ত মসজিদ, মাদ্রাসা, খানকাতে হাত দিতে পারবে না ইনশাআল্লাহ। বাকি থাকলো রাস্তা। এই রাস্তা করের টাকাতে তৈরি, সরকারি টাকাতে তৈরি। আন্দোলন করব আমরা নিশ্চয়ই, রাস্তা দখল করব, কিন্তু কোন রকম ক্ষয়ক্ষতি করব না। অনেকেই, আচ্ছা কিছু আবার
এরকম ফেজ টুপি পরে কিছুটি দাড়িও আছে, আবার সাদা পায়জামা পাঞ্জাবি পরে মোদি জিন্দাবাদ, মোদি জিন্দাবাদ, ওয়াকাফ বিল ভালো করেছো। এটি কোন মুসলমান আর এটি কোন মুসলমান? হ্যাঁ, মানে বিলটা পাস করে ওরা জানে যে সুন্দরবন এলাকার উত্তর 24 পরগনার মিনাখার যে বাঘগুলো শুয়েছিল ওদের লেজে পা দিয়ে দিয়েছি, এবার সামলাতে হবে। ঘুমন লেজে পা দিয়ে দিয়েছে, কি করব না? তো এই যে দেখ তোর খালাতো ভাই বলছে মোদি জিন্দাবাদ, থেমে যা। ওই রকম খালাতো ভাইয়ের পা চাপিয়ে দিয়েও ইনশাল্লাহ আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আগামী দিন এই বিলের পক্ষে যারা আছে তাদেরকে আমরা চিনি না, বিপক্ষে যারা আছে সে যেই হোক তারাই আমার আপন লোক। অনেকেই মনে করছে, আচ্ছা সোশ্যাল মিডিয়া ফেসবুক আর সোশ্যাল মিডিয়াতে দেখছি যে মুসলমানদেরকে কিছু লোক উস্কানি দিচ্ছে। প্রশাসনের লোক আছে, তারাও জেনে নিক যে মুসলমানদেরকে উস্কানি দিতে হয় না। মুসলমানরা এক একটা বাঘের বাচ্চা, বাঘ চিতাবাঘ। আরে উস্কানি কি দিব রে ভাই? এদেরকে চেপে ধরে রাখতে হয়। থাম, উস্কানি দিতে হয় না। এদের শরীর কম, কলিজা বেশি। শরীরটাই কম, কলিজাটাই বেশি। জাত এবং কওমের জন্য, আল্লাহর জন্য, নবীর জন্য, শরিয়তের জন্য তারা মুখের হাত দিয়ে কলিজা বের করে ছুঁড়ে মারতে পারে ইনশাআল্লাহ। এই হলো আমার জাত, এই হলো আমার কওম, এই হলো মুসলিম সমাজ। আমাদের সমাজকে উস্কানি দেওয়ার কোনো ব্যাপার নাই, তাতিয়ে তোলার ব্যাপার নাই। এরা নিজেরাই সব সময় নিজের কওম এবং জাতের জন্য প্রস্তুত জান দিতে। কারো কথাতে আমাকে উস্কে যেতে হবে এরকম কোনো ব্যাপার নাই। এইবার ভালো করে শুনুন যে এই আইনটা, এর আগের মিটিং এ আমি বলে গেছি যে এই আইন ছিল কি আর হলো কি। অনেকেই জানেন, মসজিদ মাদ্রাসা নিয়ে নিচ্ছে, এই করছে ওই করছে, এগুলো তো আছেই। আর একটা আইন হয়েছে, এই আইনের মধ্যে সংযোজন আছে একটা। এই এলাকার একটা কবরস্থান আছে, ওই কবরস্থানে পানির দিন বা বৃষ্টির দিন কবর দিতে গেলে পানি উঠে যায়। এই এলাকার রহিম চাচা বা রহিম হাজির কাছে গিয়ে বললাম, হাজি সাহেব আপনাকে আল্লাহ অনেক সম্মান দিয়েছে, টাকা দিয়েছে, তা আপনার ওই উঁচু জায়গাটাতে দিঘির পাড়ে যেটা জায়গা আছে ওই জায়গাটা 5 কাঠা দেন, ওইখানে আমরা কবরস্থান বানাবো। হাজি সাহেব রাজি। এবার জমি দান করতে যাবে, তো হাজি সাহেবকে এই আইনের আয়ত্তায়, এই রহিম হাজি কতদিনের মুসলমান তুই? তোর খতনা সুন্নাত হয়েছে কি না ছবি তুলে ওই পোস্টারে মানে অ্যাপ্লিকেশনে লাগা, যে হ্যাঁ ঠিক আছে। ছবি তুলে, আর আপনি কতদিন থেকে মুসলমান? মিনিমাম 5 বছরের মুসলমান হতে হবে, মিনিমাম 5 বছরের মুসলমান হতে হবে, তাহলে এই কবরস্থান দান করতে পারবেন। তো এইরকম বিভ্রান্তমূলক অনৈতিক ভাবে, মানে ডান নাই বাম নাই, এইভাবে এই আইনটাকে তারা শক্তির জোরে পাস করেছে। আমাকে কলকাতা হাইকোর্টে হিন্দু মুসলমান, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি সবাই আছে। তো আমাকে, আমাদেরই বন্ধু তারা, তুই তাকারি করি কিরে অমুক, বিজেপির যে উকিল আছে সেও আমার বন্ধু, তৃণমূলের যারা আছে সেও বন্ধু, অমুক বন্ধু তুমুক বন্ধু। ইলেকশনের সময় আমাকে বলছে যে তুই বড্ড মুসলমান করছিস। তুই তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস সবাই বলছে তুই বড্ড মুসলমান করছিস। আপনাদেরকেও সকালেই বলতে পারে আপনার এলাকাতে যে তোরাও খুব বাড়াবাড়ি করছিস। তো তাদের উত্তরটা আমি শিখিয়ে দিচ্ছি, বলবেন, যেটা আমি হাইকোর্টে আমার বন্ধুদেরকে বলেছিলাম। আচ্ছা, আমার দাদু মুসলমান, আমার বাপের যে বাপ সে মুসলমান, আমার বাপ মুসলমান, আমি মুসলমান, তো আমি কি করব? বোঝাতে পারছি না।